This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। অন্ধকারে ঢাকতে চলেছে বাংলাদেশের একের পর এক গ্রাম। গত 5 দিন ধরে পদ্মাপাড়ে চলা আন্দোলন দেখে এমনই প্রশ্ন তুলছেন একাংশ। কিন্তু কি এমন ঘটেছে যে শেষমেশ অন্ধকার নামার মতো পরিস্থিতি তৈরি হলো? পড়শি দেশের গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহের কাজ করে থাকে সরকারি বিদ্যুৎ প্রদানকারী সংস্থা পল্লী বিদ্যুৎ সমিতি। মোট 80টি সমিতি মিলে আলো পৌঁছে দেয় বাংলাদেশের প্রান্তিক থেকে প্রান্তিকতর এলাকায়। এবার সেই আলোকে গ্রাস করতে পারে অন্ধকার। জানা গিয়েছে গত 5 দিন ধরে দেশের বিভিন্ন জেলার হাজার হাজার পল্লী সমিতি কর্মীরা 7 দফা দাবিকে কেন্দ্র করে এসে জড়ো হয়েছেন ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। সেখানেই চলছে তাদের অবস্থান বিক্ষোভ, যার জেরে তালাবন্ধ হয়ে পড়ে রয়েছে বিদ্যুৎ সমিতির কার্যালয়গুলি। পরিস্থিতি এতটাই জটিল যে দিন প্রতিদিন ঢাকার অবস্থান মঞ্চে বিক্ষোভকারীর সংখ্যা বাড়ছে বলেই জানা গিয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে। ওয়াকিবহাল মহলের দাবি, 2023 সালের সমীক্ষা অনুসারে বাংলাদেশের 59% জনগণ এখনও গ্রামে থাকেন। এই পরিস্থিতিতে যদি একে একে সবাই কর্মবিরতিতে যেতে শুরু করেন তবে বিদ্যুৎ বিতরণ বিঘ্নিত হওয়ার সম্ভাবনাই প্রবল। আন্দোলনকারীরা জানিয়েছেন সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কেউই তাদের সঙ্গে আলোচনা করেননি, তবে বিভিন্ন রাজনৈতিক নেতারা এসে সহানুভূতি প্রকাশ করেছেন। মূলত অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করা, চাকরিচ্যুতদের পুনর্বহাল করা সহ একাধিক দাবিতেই চলছে এই আন্দোলন। TV9 বাংলা ডিজিটাল। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।